আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা Adobe Photoshop ক্র্যাক ভার্সন ডাউনলোড করবেন প্লাস ইনস্টল করবেন। আর আপনাদের যদি কোনো সফটওয়্যারের ক্র্যাক ভার্সন প্রয়োজন হয় তাহলে আপনি কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আমার পেজে নক করতে পারেন। ইনশাআল্লাহ আমি সেটার ইনস্টল প্রসেস নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ট্র্যাক রিলেটেড আপডেট ভিডিও পেতে। ফার্স্ট অফ অল আপনি আপনার পছন্দের ব্রাউজার ওপেন করবেন, তারপর সার্চ অপশনে গেট ইনটু পিসি লিখে এন্টার প্রেস করবেন। তারপর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে ক্লিক করবেন। তো এটার অনেকগুলো কপি ওয়েবসাইট পাওয়া যায়, সেজন্য আমি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা চলে আসবেন। তো এই সার্চ অপশনে Adobe Photoshop লিখে গোতে প্রেস করবেন। উপরে যে ভার্সনটা রয়েছে এটা Adobe Photoshop-এর লেটেস্ট একটা ভার্সন, তো এটার উপর ক্লিক করবেন। আমি আপনাকে যে প্রসেসটা দেখালাম আমি রিকমেন্ড করব আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। বিকজ অফ এই ওয়েবসাইটের অনেকগুলো কপি ওয়েবসাইট পাওয়া যায়। আমি যদি আপনাদের কপি ওয়েবসাইটগুলো দেখাই, এটাতে যে কপি ওয়েবসাইটগুলো পাওয়া যায়, আমি যেহেতু এটাকে আরেকবার ব্রাউজ করছি সেজন্য আমি রিয়েল ওয়েবসাইটটি আমার পেজে শো করেছে প্রথম পেজে। আপনাদের প্রথম পেজে কপি ওয়েবসাইটটা শো করতে পারে, সেক্ষেত্রে আপনারা সঠিকভাবে ইনস্টল করতে পারবেন না। তো আমি রিকমেন্ড করব আপনারা সার্চ অপশনে না এসে সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে রিয়েল যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করার পর আপনাকে এই পেজে চলে আসবে। আর ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন সেক্ষেত্রে আমি টাইটেলের নিচেই এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। তো একটু নিচে স্ক্রল ডাউন করবেন। তো এখানে যে ডাউনলোড 64 বিট নামে যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তো একটু লোড নেবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটি লাইক করে ফলো করে আমার পাশে থাকুন। তো লোড নেওয়ার পর স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন। সফটওয়্যারটা অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, এই জন্য আমি আর ডাউনলোড করলাম না, সরাসরি আমি ডাউনলোড সফটওয়্যারটা ওপেন করলাম। এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করেছি। এবার কিভাবে ইনস্টল করবেন সেই প্রসেসটা দেখাবো। নেটের স্পিডের উপর ডিপেন্ড করে সফটওয়্যারটা ডাউনলোড হতে একটু টাইম লাগে, এই জন্য আমি কাল রাতে সফটওয়্যারটি ডাউনলোডে দিয়ে রেখেছিলাম। তো সকালে উঠে দেখি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমিও রিকমেন্ড করব আপনার ফোন দিয়ে সফটওয়্যারটি ডাউনলোডে দিয়ে রাখবেন, তো সকালে দেখবেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা দেখব কিভাবে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করবেন। তো ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করার জন্য প্রথমে আপনার ইন্টারনেট কানেকশনটি অফ করে দেবেন। আমি আমার ইন্টারনেট কানেকশনটি অফ করে দিলাম। সেকেন্ড স্টেপ, আপনার সেটিংয়ে চলে যাবেন। সেটিং থেকে সরাসরি উইন্ডোজ সিকিউরিটিতে চলে যাবেন। উইন্ডোজ সিকিউরিটি অন করার পর ভাইরাস এবং থার্ড পার্টি প্রোটেকশনে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচে চলে আসবেন, ম্যানেজ সেটিংয়ে ক্লিক করবেন। ম্যানেজ সেটিংয়ে ক্লিক করার পর রিয়েল টাইম প্রোটেকশন এই অপশনটি অফ করে দেবেন, প্লাস ক্লাউড ডেলিভার প্রোটেকশন এটি অফ করে দেবেন। অটোমেটিক স্যাম্পল সাবমিশন এই অপশনটিও অফ করে দেবেন। তো তারপর সরাসরি ডাউনলোড ফাইলে চলে যাবেন। এখান থেকে রাইট ক্লিক করে সফটওয়্যারটাকে আনজিপ করতে হবে। আমি যেই প্রসেসে কাজ করছি সেম প্রসেসে আপনারা করবেন। তো এখানে একটা পাসওয়ার্ড টাইপ করতে হবে। পাসওয়ার্ডটা হলো 123। তো এখানে 123 পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, সেম এই পাসওয়ার্ডটাই দিবেন 123। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এটা আনজিপ হতে একটু টাইম লাগবে, একটু ওয়েট করুন। তো আমাদের আনজিপ প্রসেসটি কমপ্লিট। আমাদের এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তো এটা ওপেন করবেন। তো এখানে সর্বশেষ যে অপশনটি রয়েছে সেটআপ, এই সেটআপের উপর ডাবল ক্লিক করবেন। তো এখানে যা ডিফল্ট সিলেক্ট করা আছে সেটাই সিলেক্ট থাকবে। তো কন্টিনিউতে ক্লিক করবেন। তো একটু টাইম নেবে। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা রয়েছে সেজন্য আমি আর ইনস্টল করলাম না। তো সেম প্রসেস ইউজ করে আপনারা এই Adobe Photoshopটাকে ইনস্টল করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের সবারই উপকারে আসবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।